আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে ডিমের এক দারুণ রেসিপি। চলেন আর দেরি না করি, এবার শুরু করা যাক। এখানে আমি নিয়েছি 3টে ডিম আর 4টে আলু মাঝখান দিয়ে ডুম করে নিয়েছি। উনুন ধরিয়ে উনুনে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পানি। তার মধ্যে দিয়ে দেব একটা একটা করে ডিম। পানিতে সাঁতার কেটে গিয়ে সাথে দিয়ে দেব আলুগুলো। দিয়ে পানিটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি লবণ। দিয়ে ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেব। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখব। আলু এবং ডিম দুটোই ফাইন সেদ্ধ হয়েছে, এই দেখুন। এবার নামিয়ে নেব। কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব একটুখানি সরষের তেল। তেল গরম করে তেলটাকে একটু খুন্তির সাহায্যে ছড়িয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব লাল লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব ধনিয়া গুঁড়ি, আর দিয়ে দেব সামান্য একটুখানি হলদির গুঁড়ি, দিয়ে দেব লবণ। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা ডিমগুলো। গড়াগড়ি খাইয়ে আয় তেলের মধ্যে। এবার এগুলোকে নাল নাল করে ভাজে নিতে হবে, ঠিক এইভাবে। এই দেখুন, নামিয়ে নেব এগুলো। দিয়ে দেব আর একটুখানি সরষের তেল। ফুললে এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তার মধ্যে আবার 2টো এলাচও দিয়েছি আর একটা দারচিনি। এবার এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা 2 ভাগ করে নিয়েছি। আর ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরে, দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব এটাকে। ওই তেলের মধ্যেই আর একটুখানি সর্ষের তেল দিয়ে দেব পেঁয়াজ বাটা, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি পানি, দিয়ে দেব হলদির গুঁড়ি, আর দিয়ে দেব ধনিয়া গুঁড়ি, দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি লবণ, দিয়ে আবারও নেড়ে চেড়ে দিতে হবে। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার একটা খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি পানি, দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখব। বেশ ফাইন একটা ঘ্রাণ ছাড়াচ্ছে এখনই। এর মধ্যে দিয়ে দেব ওই যে পেঁয়াজ, রসুন, আদা, জিরে ভাজি নিয়েছিলাম, সেটাকে বেটে নিয়েছি, এটাকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দেব মশলা বাটা পানি। তার সঙ্গে আর একটু ঝোলের জন্য পানি বেশি করে দিয়ে দেব। বলক উঠে গেছে, এর মধ্যে দিয়ে দেব ভাজিয়ে রাখা ডিমগুলো। এবার ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেব কিছুক্ষণের জন্য। ডিমের মধ্যে মশলাটা ঢুকে যাবে। ঝোল শুকিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল ডিম এর রেসিপি। গরম গরম ভাতের সাথে যা জমবে না। সাথে আছে ঝুরি আলু ভাজা আর একটা কাঁচা লঙ্কা। ভাত মেখে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল
কি যে স্বাদ, কি যে স্বাদ, বলে বোঝানোর মতো না। সঙ্গে আছে কাঁচা লঙ্কা, আরও স্বাদ। কাঁচা লঙ্কার একটা ফ্লেভার পাচ্ছি না। যাই হোক, আজকের মতন এই পর্যন্তই থাক। আবার কোনো নতুন ভিডিও, নতুন রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ। ভাই বোনেরা ভালো থাকবেন।